ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিসা ডেইলি লাইফে সবাইকে ওয়েলকাম। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে কিন্তু সোমবার, সবাইকে আজকে মহাদেবের মানে ভক্তিভরে আশীর্বাদ ভালোবাসা আমরা যেন পাই, মানে মহাদেবের কাছ থেকে আশীর্বাদটা যেন আমরা পাই, কারণ আজকে মহাদেবের জয় জয় হর হর জয় জয় মহাদেব, হর হর মহাদেব। ঠিক আছে বন্ধুরা, আজকে যেহেতু সোমবার ইভেন্ট, আমাদের নিচে যেহেতু গণেশ পুজো হয়, এখানে কিন্তু প্যান্ডেল হয়ে গেছে, লাইটিং দিয়ে দিয়েছে। আর এইদিকে আজকে থেকে কিন্তু আমাদের এখানে জমজমার ব্যাপার থাকবে আপ টু কালী পুজো অবধি। মাইকের আওয়াজ, গান গান সব তোমরা পাবে, মানে একটা পুজো আবেশ কিন্তু চলে এসেছে। যেমনই হোক না কেন, পুজো একটা আমেজ কিন্তু আমাদের চলে এসেছে। সেখানে দাঁড়িয়ে বেশ ভালো লাগছে। এখন বয়সটা হয়তো সেই রকম নয় যে পুজোতে বিশাল কিছু আনন্দ, তো তবুও জানো তো, যখন চারিদিকে ঢাকের আওয়াজ, গান বাজনা বাজে না, তখন সেই ছোটোবেলার ফিলটা কিন্তু চলে আসে। তখন কিন্তু বেশ মনে হয় সেই ছোটোবেলার উচ্ছ্বাস, সেই মণ্ডপে বসে ক্যাপ ফাটানো, সেই পুরনো জিনিসগুলো কিন্তু মনে পড়ে। স্কুল থেকে ফেরার পরে বাবা মা বলতো, আজ স্কুল থেকে এলে জামা কাপড় কিনতে নিয়ে যাব। আর এখন তো অনলাইনের যুগ, ভালো লাগছে, ঘরের থেকে একটা কিছু অর্ডার করে দিলাম, সারা বছরই কিনছি। তখন তো আর ছোটোবেলায় তো স্মার্টফোনও ছিল না, আর অনলাইনেরও এত মানে প্রযোজ্যও ছিল না। সেই ছোটোবেলাগুলি কিন্তু আমরা হারিয়ে গেছিলো। তাহলে না বাবা তুমি দুটো দেবে, মা তুমি দুটো দেবে, আর কে দিল, আমার বান্ধবীদের বলা, বন্ধুদের বলা, আমার 10টা হয়েছে, আমার 12টা হয়েছে, এই যে একটা জিনিস, সেই দিনগুলি হয়তো ভুলে গেছি আমরা। কোথাও চলে গিয়ে ইন্টারনেটের যুগে আমাদের সব কিছুই কিন্তু হারিয়ে গেছে। কিন্তু আমরা এমন একটা প্রজন্ম ছিলাম যারা ওই জেনারেশনটাকেও পেয়েছি, মডার্ন জেনারেশনটাকেও পেয়েছি। কিন্তু এখনকার যারা বাচ্চারা হচ্ছে, তারা কিন্তু মডার্ন যে মোবাইল টেকনিক্যাল যুগটাকেই পাচ্ছে, তারা কিন্তু আমাদের মতো ছোটোবেলাটা কিন্তু পায়নি। যেই ছোটোবেলাতে একটা আনন্দ ছিল, তাই না? সেই ঠাকুর দেখতে যাওয়া, লাইনে দাঁড়াতাম না, আমার বাবা ওই ভিড়টা পছন্দ হতো, লাইনে দাঁড়া ঠাকুর দেখতে, হ্যাঁ আসছি দাঁড়া, কেউ একজন এসছে দেখে নে। যখন ছোট ছিলাম দেখতাম, তখন অনেকটাই ছোটো, তখন জামা কাপড় ওদের ধর প্রচলন তো মোটামুটি উঠে গেছে। আমি অনেক ছোটোর কথা বলছি, আমি যখন ছোটো অনেক তখন বলছি, দেখতাম এই ভাদ্র মাসে মাছ সাদের শাড়ি, আমাদের জামা কাপড়, বাবা জামা প্যান্ট সব রোদে দিত। সেই সময় কিন্তু একটা আমেজ থাকতো, সেটারই একটা জিনিস আজ কিন্তু আমার হাতের কাছে চলে এলো। এটা ফ্লিপকার্টের একটা দাদা এলো, দুটো পার্সেল ছিল, দিয়ে গেল। পরপর কয়েকটা পার্সেল অর্ডার করা ছিল, সেগুলি এলো। কী পার্সেল এলো তোমাদের সাথে কিন্তু অবশ্যই আমি শেয়ার করছি। দাঁড়াও, পার্সেলটা তো খুলতে হবে, তাই তোমাদের সাথে তো দেখাতে হবে আমাকে, সেজন্য দেখে যেটা পার্সেল এসছে, এটাকে আমি আনবক্সিং করছি। এই যে 3খানা ঝুড়ি, 3 সাইজের 3টে ঝুড়ি। সেদিন অর্ডার করেছিলাম আরও 3টে ঝুড়ি, দেখেছিলে সবুজ কালারে। কী হয়েছে, আমি যে ঝুড়িগুলিতে ইউজ করতাম সেগুলি নষ্ট হয়ে গেছে। তারপরে দেখলাম না, এইগুলি বেশ ভালো, 6টা ঝুড়ি হয়ে গেল। ছোটো ছোটো রান্না আমি এটা দিয়েও ঢাকতে পারবো, মিডিয়ামটা এটা দিয়ে, বড়োটা দিয়ে আমার ঝুড়ি হয়ে গেল। মানে আমার নিশ্চিন্ত, মানে টেকসই ঝুড়িগুলি আছে। যাই হোক, এই 3টে ওগুলি নষ্ট হয়ে গেছে, ওগুলিকে ফেলে দেবো। একটা ভালো আছে, একটা রেখে দেবো। আর এটাই কি আছে বলো তো, সেই ছোটোবেলার পুরনো দিনগুলি আমার মনে পড়ে গেল। তোমাদের কার কার এই মনে পড়ে আমি জানি না, আমার কিন্তু মনে পড়ে। কি দেখে বলো তো, ন্যাপথলিনের প্যাকেট থেকে এইগুলি সেই পুরনো
কিনে আনা হতো, জামা কাপড়ে দিতে হবে, যেই থেকে একটা সুন্দর স্মেল বেরোবে। এখন তো আমরা ওডোনিল দিয়ে দিয়ে রেখে দেই, তখন ছিল আমাদের এই জিনিস। বাট আমি কিন্তু এই ট্রেন্ডিংটা আজও বজায় রেখেছি, ন্যাপথলিনের ব্যাপারটা। আমি কিন্তু ন্যাপথলিন কিন্তু এখনও দিই, সেই জন্য দেখো কত বড় একটা প্যাকেট আমি কিনে নিয়েছি। চলো বন্ধুরা, আবার পরে আসছি। বন্ধুরা একটু বেরোচ্ছি, একটু সত্যের দিকেই যাচ্ছি, তো দরকার আছে জন্য যাচ্ছি। কী দরকারে যাচ্ছি, কেন যাচ্ছি, কী করছি, সবই তো আমি তোমাদের সাথে শেয়ার করি। আগে ঘুরে তো আসি, তারপরে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর আজকে এই কুর্তিটা পরেছি, এটার পর একটা সব থেকে কী বলো তো প্লাস পয়েন্ট, পকেট আছে, পকেটের মধ্যে ফোন টোন ক্যারি করা যায়। আর আমার বরমাশাই একটু লাড্ডু খেলো। ঠিক আছে বন্ধু, চলো আমি নামতে থাকলাম। হ্যাঁ নামো। জুতো কি নেবো সব, দাঁড়াও দেখে নিচ্ছি। এই যে বেরোচ্ছি, নামছি সিঁড়ি দিয়ে। আমরা মানুষ না সত্যি ভীষণ অদ্ভুত টাইপের। এই কালকেও তো এত বৃষ্টি ছিল, তখন বলছি এই বৃষ্টি কমে না, এই না আসে না। আজকে যে একটু রোদ উঠেছে, একটু গরম গরম লাগছে, আবার সেটা নিয়েও আমাদের সমস্যা। তাই বলো তো ভগবানই বা যাবে কোথায়। আর আমার এত ঠান্ডা লেগেছে যে আমার গলার আওয়াজটা না মানে একদম খসখসে টাইপের হয়ে যাচ্ছে, ঠান্ডা প্রচণ্ড লেগে গেছে। এই মানে বৃষ্টি এর মধ্যে না ঠান্ডা লেগে গেছে। আর আমার আজকে না, আমার এটা বরাবরই অভ্যাস, ফ্রিজের জল খাবার ডাইরেক্ট ঠান্ডাটা বের করে খাই। এটা আমি কখনোই মানে মিশিয়ে খাই না। আমারটা খুব মানে বাইরে থেকে আসছি, খাবার করে ঠান্ডা জলটা খেয়ে নিচ্ছি। আমার নতুন যে অভ্যাসটা হয়েছে তা না, আমার বরাবর। ঠিক আছে বন্ধুরা, চলো পরে এসে তোমাদের সাথে কথা বলছি। ওখানে গিয়ে যদি সুযোগ পাই অবশ্যই তোমাদের সাথে ভিডিও করে, আছে যেহেতু রোদ আছে ভিডিও করা যেতেই পারে, বৃষ্টির তো ব্যাপার নেই, করা যেতেই পারে। চলো দেখো, আমরা চলে এসেছি সোদপুর এম বাজারে। এম বাজারে ঢুকেও কিন্তু আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলি কিন্তু দেখে নিচ্ছি, বাট কোনোটাই কিন্তু সেরকম মন মতন হচ্ছে না। আমার মন মতন আমার মধ্যে তাকে কী বলো তো, ওই নেল পালিশ টি শার্টগুলি দেখেছিলাম, ভালো লাগেনি। এর থেকে এক্সপ্রেস বাজারগুলি ভালো লেগেছিলো। ঠিক আর একদিন আমাদের এক্সপ্রেস বাজার যেতে হবে। এই যে কুর্তি টুর্তিগুলো যে ঠিক সব কটা বেশ মনের মতো না, বাট 199 করে কিছু কুর্তি রয়েছে যেগুলো ওদের খুব সুন্দর সুন্দর কালেকশান এসেছে, লেডিস খুব সুন্দর সুন্দর এসছে, একবার দেখা যেতে পারে। চলো যদি আমি ওদিকটা ঘুরে তোমাদের দেখাতে পারি, কভার করতে পারি, তাহলে নিশ্চয়ই তোমরা দেখবে। এটা কিন্তু একদম সোদপুরের স্টেশনে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মের ওইখানে বিটি রোডের দিকে যেতে পড়বে, মানে 1 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে আমরা চলে এসেছি যেতে পারে। এই দাদার দোকানে এখানে বসেছে। আমরা কিন্তু পরোটা, চাউমিন তোমার সব কিছু খাই। দাদার দোকানে বেশি এটা হলো 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে, একদম 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে একদম এই দোকানটা রয়েছে। সেখানে বসে বসে খাচ্ছি। আমিও একটু ফ্রাইড রাইস নিয়েছি। আমাদের দাদাভাই কিন্তু অলরেডি পরোটা নিয়ে ও খাওয়া স্টার্ট করে, তাই ওর সাথে মানে কিছু কথা বলছি না, ওই কেমন হয়েছে, কীরকম ঝাল আছে না কি আছে এইসব নিয়ে আলোচনা করছি। ঠিক আছে বন্ধুরা, এই হলো আজকে এখানে দেখিয়ে দিলাম। বন্ধুরা এই যে বাড়ি এলাম, বাড়ি ঢুকে মাথাটা পট করে গরম হয়ে গেল না কি না, কারেন্ট নেই। এই গরমে তেতে পড়ে আসার পরে বলো তো ভালো লাগে কারোর কারেন্ট নেই। যাই হোক কী কী কিনেছি পরে দেখাচ্ছে, আগে চেঞ্জ ফেঞ্জ করে আসি, ভালো লাগছে না এই গরমে। এই দেখো জুতো ঘরে পরার জন্য কিনেছি দুজনে। এটা আমার বরে, আর এই যে আমারটা, আর এই যে একটা প্যান্ট মানে হাফ প্যান্ট যেগুলি ও পরে ঘরে, সেগুলি একটা কিনেছে। ওর নেওয়া হলো একটা খড়ি কারণ আমি কালারটা ভালো করে দেখাতে পারছি না, সেই জন্য কালারটা দেখে নাও, উপর দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ কেমন, আর কিছু সেরকম কেনা হয়নি। এই গেছি আর একটা ভেনাসের রেজার নেওয়া হয়েছে, ব্যাস এইটুকুই। কেমন হয়েছে জুতোগুলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। বন্ধুরা দেখো চলে এসেছি রান্না বান্না করতে। এখন করব পমফ্রেট মাছটা, তো হালকা পাতলা করব, কারণ
কালকে একটু রিচ খাওয়া হয়েছে, আজকে যখন বাইরে বেরিয়েছিলাম একটু রিচ খাওয়া হয়ে গেছে, ফ্রাইড রাইস খাওয়া হয়েছিল। যাই হোক, তাই আজকে পমফ্রেট মাছটা করব একদম লাইটভাবে, মেথি ফোড়ন দিয়ে করব। দেখো আজকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। দাঁড়াও, মাছগুলিকে নিয়ে আসি, না বলো, মাছগুলি নিয়ে আসি। আচ্ছা দাঁড়াও, তোমাদের সাথে কথা বলি আগে। বন্ধুরা, আমি কিন্তু মাছগুলি ভেজে নিয়েছি, আর একটা মাছ আছে, ওটা ভাজলেই কিন্তু আমার মাছ ভাজাটা কমপ্লিট হয়ে যাচ্ছে। এদিকে আমি কিন্তু সমস্ত আনাজপাতিও কিন্তু রেডি করে রেখে দিয়েছি। এদিকে আমার সেম আলু পটলটাও কিন্তু অলমোস্ট ভাজা হয়ে এসেছে। এবার আমি যে চিংড়ি মাছটা জাস্ট একটু হলুদ নুন মাখিয়ে ভেজে নেব। আর চিমনি চলছে তো, দিয়ে গ্যাসের আওয়াজ, তোমাদের হয়তো একটু কথাটা শুনতে অসুবিধা হতে পারে। অসুবিধা, আর আমি চেষ্টা করছি তোমাদের সাথে যত জোরে কথা বলা যায় বলা। আমার শব্দের মধ্যে যতটা বলা যায় আমি অবশ্যই বলছি। তো নাকটা শুশুক করছে। হয়ে গেছে। এবার আমি ওইখানে জিরে ফোড়ন দিয়ে চিংড়িটা ভাজতে দিয়ে দিই। চিংড়িটা ভাজা হয়ে গেলে মাছগুলি কষাতে নাও। মাছটা না মানে তেলটা কমে সরে গেছে, মানে কম হয়ে গেছে, তেল দিতে হবে। এই হলো ব্যাপার। দুদিকে দুটো ওভেন জ্বালিয়ে কাজ করে না ভীষণ চাপের, অন্তত আমার জন্য। আমি অতটা এক্সপার্ট নই, যারা এক্সপার্ট তাদের জন্য ঠিক আছে। এবার আমি পমফ্রেট মাছের মধ্যে মেথি ফোড়ন দিচ্ছি। মেথিটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে আমি আমার স্টাইলে করছি, কাশ্মীরি মির্চ দিচ্ছি, হলুদ গুঁড়ো দেব, এবার দেব ধনের গুঁড়ো। আমি জিরের গুঁড়োটা খাবো না, যেহেতু জিরের গুঁড়োটা আমি কম খাই আমরা, আর জিরের থেকে কাছে কাছে ভাব আসে সেজন্য। আর দেবো নুন, টমেটো কুচি। এবার মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি।
যখন এটা কষে আসছে, এবার আমি ওখানে এই মশলাটা দিয়ে দেবো। তোমরা তো দেখিয়েছো, আমি এই মশলাটাকে আমার অ্যাড করি। এইবার আমার লাগবে কি সাঁড়াশি। আর পমফ্রেট মাছের ঝোলটা কিন্তু অলমোস্ট ঝোলটা কিন্তু কাইন্ড অফ হয়ে গেছিল। এইবার লাগবে আমার সাঁড়াশি পটল চিংড়িটাকে কষানোর জন্য। পটল চিংড়িটাকে কষানোর জন্য তোমাদের সাথে অনেকক্ষণ ধরে বকবক করছি। এবার আমি একটু এদিকটা গুছিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আসছি। এখন রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, মুখ টুক দিয়ে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন আমি একটু, যেহেতু পুজো জানোই তোমরা, সবই তো জানো, শরীরটা ভালো লাগছে না গো। এই আমি তো সবসময় সুচকানের পরে থেকে তোমরা জানো, ওটা খুলে একটা এমনি ঝুল পরবো, ওটা আমাকে আমার বড়মশাই দিয়েছিল, ধনতেরাসে দিয়েছিল। আগের বছর ধনতেরাসে আমাকে ওটা দিয়েছিল। দাঁড়াও, ওটা পরে তোমাদের সাথে দেখাচ্ছি। বা যখন করতেই বসছি ভেবেই নিয়েছি আলু পটলটাও করে নিই। কেন বলো তো, আমাদের এখানে গণেশ পুজো রয়েছে, আর কালকে নিজেরও রূপচর্চা তো করতে হবে, তাই না বন্ধুরা? না করলে তো হবে না। সেই কারণে কালকে সকালবেলাটা ব্যস্ত থাকবো। আর রূপচর্চা করার পরে কি আগুনের তাপে আসাটা ঠিক ঠিক না, সেই জন্য আগুনের তাপে আসবো না। ওই জন্য ঠিক করে নিয়েছি আজই তাহলে কাজগুলি শেষ করে নিই। এদিকে মাছগুলি কিন্তু আমার উল্টে পাল্টে নিতে হচ্ছে। এমনিও পমফ্রেট মাছ খুব হালকা মাছ, এগুলিতে বেশি প্রেশার দেওয়া যায় না। মাছগুলিকে ভাজতে দিই, দেখে দেখেই ভাজছি। আলু পটলটা ভাজতে দিয়ে দিলাম। পটল চিংড়ি করবো, ওই জন্য আলু পটলটাকে ভাজতে দিয়ে দিয়েছি। আর মশলাটাকে তো ভেজে আনতেই হবে। মশলাটা করে নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে বক বক করতে আসবো। এই দেখো, এই যে ডিজাইনটা, এটা ও আমাকে আমার যে গত বছর যখন ছিল ধনতেরাস ছিল তখন দিয়েছিল। আর তারা তোমাদের সাথে শেয়ার করি যে পটল চিংড়িটা করেছে ওটার ফাইনাল লুকটা। এক মিনিট দাঁড়াও, ভালো লাগছে না, শরীরটা ম্যাচ করছে।
এই যে পটল চিংড়িটা করেছি, খেতে কেমন হয়েছে কিন্তু আমি জানি না, সেটা রিভিউ আমার বর দেবে। এদিকে এত ময়লা জমেছে, এগুলিকে ফেলতে হবে। এগুলি এদিকটা গুছানো আছে, এই খাটের এই পোর্শনটা এখন গুছাবো। তারা বাইরে দিয়ে দেখি, তোমাদের দেখাতে পারি নাকি। আমাদের এদিকে আমাদের ঠাকুরের কোনো কিছু আওয়াজ জানি, ওই দিকটা দেখতে পারো। চলো দেখাই তোমাদের। ওই দেখো লাইটিং দিয়েছে, আর পুজো পুজো আমেজ কিন্তু অলমোস্ট চলেই এসছে, দেখতেই পাচ্ছ। আবার আমাদের এই নিচের কিন্তু এখানেও কিন্তু আলো দিয়ে দিয়েছে। ঠিক আছে, চলো পরে আসবো। আওয়াজের কথা শুনতে পারবে কিনা জানি না। দেখো পুরো মানে ও মাথা থেকে একেবারে এ মাথা অবধি পুরো দেখো জামা কাপড় পুরো মানে কুর্তি নাইটি সব কিছু মেলা হয়েছে। আর মানে গাড়ি ঘোড়া সব যাচ্ছে, লাইট চারদিকে, মানে এটা পুজো পুজো আমেজ কিন্তু অলমোস্ট চলে এসেছে। তোমাদের এখানে এসছে কিনা অবশ্যই কিন্তু কমেন্টে জানি। দেখতেই পাচ্ছ। চলো পরে আসছি। তখন তো তোমাদের দেখালাম যে কত জামা কাপড় কেচেছি। তারপরে না সেটা তো টায়ার্ড লাগছে যে ঘুমিয়েই পড়েছিলাম। ঘুমিয়ে পড়ার পরে এদিকে রান্না বান্না সব করে শুয়েছিলাম। তারপরে এখন উঠে তাই দেখছি ভাতটা না কেমন ঘিমে ঘিমে গেছে। কারণ আমি না সত্যি কথা বলতে ঘামা ভাত দিয়ে খেতে পারি না। তারপর ভাত করলাম, তা আমি খাবো না, এখন আমার এমনিও গ্যাস হয়েছে, ঘামা ভাত দিয়ে খাবো না। আমি ওগুলো যদি রাতে খিদে পাই তো খাবো, না সকালে তো খাবোই। তাই তোমাদের দাদাভাইকে দেবো খেতে, হাতে ভোট দিয়ে নিই, খেতে দেবো। আর এখন ভিডিওটা শেষ করতে চলে এলাম। ঠিক আছে বন্ধুরা, আজকে সারাদিন কী করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে দেখিয়েছি। আর আশা করি এরকম আরও নতুন নতুন ইন্টারেস্টিং ব্লগ পাবে গণেশ পুজো। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সরি এটাই বলবো। আর এখন অবধি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অতি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিও, যাতে আমার ভিডিও নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। এটাই বলবো। গুড নাইট, সুইট ড্রিমস।